বন্ধুরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তা বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই মুহূর্তে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে বা উচ্চ মাধ্যমিক যারা পাস করে গেছো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের কাছে ইম্পর্টেন্ট বলে কিন্তু এটি অবশ্যই মনে হবে। আর বন্ধুরা সবথেকে গুরুত্ব এটাই যে কম্পিউটার.com ইউটিউব চ্যানেলে যদি তোমাদের ভালো লাগে, সেই ভালো লাগা তোমরা সাবস্ক্রাইব বাটনের মাধ্যমে ক্লিক করে সেই ভালোবাসাকে তোমরা অগ্রাধিকার দেবে ও পাশে থাকা বেল আইকন ক্লিক করবে ও লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তা বন্ধুরা আমাদের ভিডিওর মূল পর্বে আসা যাক। ভিডিওটি হলো আজকে নিট 2025 নিয়ে, অর্থাৎ নিট কি পরীক্ষা তোমরা সবাই জানো। আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পাস করার পর যে ডাক্তারি পরীক্ষা হয় সেটি অল ওভার ইন্ডিয়াতে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট হিসাবেই সবাই পরিচিত, সবাই জেনেও থাকো। তারই কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে, তাতে কিন্তু একটি আপডেট আনা হয়েছে যে আপডেটিং আধার ডিটেলস অফ অ্যাসপিরেন্ট ফর নিট ইউজি 2025 এক্সামিনেশন। পরীক্ষার ফর্ম ফিল আপের আগে ও নোটিফিকেশান আগে এটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই কারণেই যে এই মুহূর্তে আধারটা কিন্তু একটি খুব বড় ফ্যাক্টর। অর্থাৎ আজকে এই নিয়ে আমাদের আলোচনা। তোমরা গোটা ভিডিওটি শোনো, দেখো, তাহলেই বুঝতে পারবে। তা বন্ধুরা এই মুহূর্তে আধারটাই সবারই কাছে একটু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আধারে যদি কোনো রকম মোবাইল আপডেট না থাকে বা যদি আঙুলের ছাপ, বায়োমেট্রিক, চোখ, মনি এগুলো যদি না অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই নিট পরীক্ষা দেওয়া যাবে না। তা বন্ধুরা কীরকম ব্যাপার এটি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো আধার কার্ড যখন প্রথম ফার্স্ট টাইম হয়, সে 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে বয়স যখন, সেখান থেকে 5 মাস অর্থাৎ 5 বছর পর্যন্ত কিন্তু এটি ভ্যালিডিটি থাকে। 5 বছর হয়ে গেলে কিন্তু আপডেট করতে হয়, আবার 15 বছর পর কিন্তু আপডেট করতে হয়। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেবে এই সময় আমাদের 15 বছর বয়স পার হয়ে যাবে। সবাইকে আধার কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হবে ও আধারে কিন্তু ডকুমেন্ট আপডেট, বায়োমেট্রিক আপডেটটা কিন্তু মাস্ট কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। তা বন্ধুরা মাস্ট কেন বলবো তোমাদেরকে, কারণ মাস্ট এই কারণেই বলছি, যদি মোবাইল নম্বর না থাকে এবছর থেকে যে জিনিসটি বলেছে সেই জিনিসটি কিন্তু মোবাইল নম্বর না থাকলে কিন্তু করা যাবে না। অ্যাজ টাইম ফার্স্ট তোমাদেরকে যেটি করতে হবে, যারা এবছর পরীক্ষা দেবে বা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ বা আগের বছর পাস করে গেছো, তাদের কাছে নিট ইউজি পরীক্ষা দেওয়ার জন্য ফার্স্ট টাইম যে জিনিসটি দরকার সেটি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়ে গেছে, আপডেটিং আধারটাকে আপডেট করার জন্য। নোটিশটি খুলে তোমাদেরকে আমি সামনে পড়ে দেখাচ্ছি, সেখানে কি বলে দিয়েছে ন্যাশনাল টেস্ট এজেন্সি কিন্তু কি বলে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলেই কিন্তু পুরো ক্লিয়ারলি কিন্তু ব্যাপারটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। তা বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে আপডেটিং আধার ডিটেলসটাকে আপডেট করার জন্য নিট ইউজি থেকে কিন্তু এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে। তারা এখানে দেখো তোমরা বলে দেওয়া হয়েছে যে ন্যাশনাল টেস্টিং এমস ট্রান্সফার প্রসিডিউরস অল অ্যাসপায়ারিং অফ নিট ইউজি 2025। সেখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটকে অ্যাট সিওর অ্যাপার আইডি অর্থাৎ যেটাকে বলা হয় অটোমেটিক পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্টার, এটি কিন্তু ইনসিওর করতেই হবে, না হলে কিন্তু হবে না। যেটাকে এবিসি আইডি বলে বলা হয়, অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট, সেখান থেকে এই অ্যাপার আইডিটা কিন্তু করা হয়। অর্থাৎ এটির জন্য কিন্তু মোবাইল নম্বর মাস্ট, আধারে মোবাইল নম্বর না থাকলে হবে না, বায়োমেট্রিক আপডেট না থাকলে কিন্তু এটি হবে না। 2025-এর নিট ইউজি যখন শুরু হবে তখন এটি স্টার্টিং কিন্তু প্রথমেই দরকার। এটি কিন্তু প্রথমেই বলা হয়েছে ক্যান্ডিডেটের অ্যাডভাইস টু আধার প্রেফিয়াল অফ 10 মার্কশিট পাসিং সার্টিফিকেট অলসো এনসিওর আধার লিঙ্ক ভ্যালিড মোবাইল নম্বর ওটিপি বেস অথেন্টিকেশন। এই যে বলে দেওয়া হয়েছে আধারে ওটিপি বেস অথেন্টিকেশনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে, এটি না হলে কিন্তু কোনোভাবে কিছু করা যাবে না। আর ক্যান্ডিডেটকে এফআর আইডিতে কিন্তু মাধ্যমিকের রেজাল্টে কিন্তু আপডেট থাকতেই হবে। এটি কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান হিসাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফার্স্ট টাইম কিন্তু এটি বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো এফআর আইডির কিন্তু ওয়েবসাইট, একাডেমিক ব্যাংক ক্রেডিট। এখান থেকে কিন্তু মাই অ্যাকাউন্টে যে স্টুডেন্ট থেকে কিন্তু বানাতে হবে, সেটি প্রথমেই দেখতে পেয়েছো যে সাইন আপ করে নিতে হবে মোবাইল নম্বর দিয়ে। এখানে সাইন আপ করে মেল, ডেট অফ বার্থ, আইডেন্টি প্রুফ দিয়ে কনফার্ম করলে, ভেরিফাই করলে একটি পিন নম্বর জেনারেট হবে। সেই পিন দিয়ে জেনারেট হওয়ার পর ভেতরে কিন্তু তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপডেট করা যাবে। আপডেট হওয়ার পর কিন্তু এটা কিন্তু তোমার কনফার্ম হবে যে তোমার হয়েছে কি হয়নি। মানে অ্যাপার আইডিটা তৈরি হলেই কিন্তু তোমরা একটি নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারটি কিন্তু ভালো করে প্রিন্ট করে রাখতে হবে নিজেদের কাছে। ভবিষ্যতে এই যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ দেবে। তো বন্ধুরা এটি একটি বড় আপডেট ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ
এই মুহূর্তে 14ই জানুয়ারি থেকে কিন্তু এটি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। অ্যাপার আইডির সম্বন্ধে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু দিয়ে দিয়েছে। একবার নিট দেখি, এখানে নিট NEET 2025